রাম বাম কংগ্রেসের একাংশ তারা এই এসএসসি নিয়ে যা আরম্ভ করেছিলেন তাতে আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, শকুনের সাপে গরু মরে নাই। গরু তৃণভোজী প্রাণী, গরু মসৃণভাবে গরুর মতো রহিয়াছে, আর শকুন আকাশে উড়িতে উড়িতে কাঁদিতেছে। শকুনের সাপে গরু মরে নাই। একের পর এক ভুয়ো পোস্ট, বিভ্রান্তিকর পোস্ট, এই হবে ওই হবে, ফাঁস হচ্ছে, বিক্রি হচ্ছে। এদের এবার ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাওয়া উচিত। যেখানে একটা পরীক্ষা, তার আগে পরীক্ষার্থীদের গুলিয়ে দেওয়ার জন্য, বিভ্রান্তি হতাশা আনার জন্য যা যা বিষ ছড়ানোর দরকার এই সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের একাংশের নেতা করেছেন, কিন্তু শকুনের সাপে গরু মরে নাই। আর সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয়, এসএসসির পরীক্ষা তো নির্বিঘ্ন হলো, কিন্তু এই পরীক্ষা পর্বে দেখা গেল উত্তরপ্রদেশ, বিহার সহ তথাকথিত ডবল ইঞ্জিন সরকারগুলির রাজ্য থেকে ছাত্রছাত্রীরা বাংলায় পরীক্ষা দিতে এলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলছেন উত্তরপ্রদেশে কিভাবে এই কর্মপ্রার্থীদের চোখের জল পড়ছে, তারা কিভাবে সরকারের কাজে হতাশ, বেকার সমস্যার সমাধান হয় না, তারা বাংলায় পরীক্ষা দিতে আসছেন। যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছেন তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে উত্তরপ্রদেশ সহ, যোগী রাজ্য সহ, ডবল ইঞ্জিনের রাজ্য সহ অন্য রাজ্যগুলিতে কি ভয়ঙ্কর পরিস্থিতি, তারা বাংলায় আসার আলো দেখছেন বলেই বাংলায় এসে পরীক্ষা দিয়েছেন। দুই, বাংলায় এমন পরিবেশ আছে, বাংলায় কিন্তু একবারও এরকম কোনো আওয়াজ ওঠেনি যে বাংলার পরীক্ষা শুধুমাত্র বঙ্গবাসীরাই দেবেন। দেখা গেছে অন্য রাজ্য থেকে বহু ছেলে মেয়ে এসে পরীক্ষা দিলেন। তিন, যারা অন্য রাজ্য থেকে এসে পরীক্ষা দিলেন তাদের কেউ একটাও বাজে কথা বলেনি, হয়রান করেনি। বাংলা সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না। ফলে এরপরেই সিপিএম, বিজেপি, কংগ্রেসের একাংশ, এদের তো ক্ষমা চাওয়া উচিত। এক, পরীক্ষা স্মুথলি হয়েছে। দুই, পরীক্ষা সম্পর্কে তারা যে ভিত্তিহীন গুজব, মিথ্যা ছড়িয়েছেন সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তিন, অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসে প্রমাণ করে দিয়েছে অন্য রাজ্যের হাল কতখানি খারাপ, যে সেখানকার পরীক্ষার্থীরা বাংলায় এসে আশার আলো দেখছেন, পরীক্ষা দিতে চাইছে। এবং চার, বাংলাদেশের সংবিধান মেনে, ঐক্য সংহতি মেনে বাংলা যারা বাইরে থেকেও এসছে তারাও শান্তিতে এখানে পরীক্ষা দিয়ে গেছে। ভারতবর্ষ তো দেশ, আমার সেখানে মনে হতেই পারে যে আমি যদি এবারে পাস আউট করতে না পারলাম এই রাজ্য থেকে, আমি অন্য রাজ্যে গিয়ে চেষ্টা করতে পারি সেটা নিয়ে। কিন্তু তার মানে এই নয় যে আজকে যেভাবে বাংলায় 26,000 টিচারকে যেভাবে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে এটা কোনো রাজ্যে হয়েছে। এটা ইতিহাস তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, যা কখনো হয়নি। আজকে সেই জন্য এত চোখের জল ফেলতে ফেলতেও আজকে এসএসসি পরীক্ষা দিতে এসছে, আজকে বয়স্ক তারাও এসছে, বলছে আমরা দেখছিলাম টিভিতে যে আমরা এখন পড়াশোনার করার মতন তৈরি করে আসার মতো, প্রিপারেশন করার মতো আমাদের সেই বয়স নেই। আমরা একসময় পরীক্ষা নিতাম আর আজকে আমরা পরীক্ষা দিতে এসছি। মানুষ মানে এই সরকারে বিধ্বস্ত হয়ে গেছে, মানুষ নিজেদের ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে। কারণ এই সরকার যতদিন থাকবে মানুষ জানে তাদের হাতে কিছু নেই, কোনো কিছুর দাম নেই। তাই জন্য তারা বিপদে পড়ে যেটা এখন সামনে আসছে সেটাকেই ফেস করছে। এরকম ভাবার নেই যে তারা বসে আছে নির্বিঘ্নে। এইবারের যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে সেটা তো অনেক জায়গায় শোনা যাচ্ছে, আমাদের শুভেন্দুবাবুও বলেছেন যে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। দেখুন কি হয় সামনে। প্রহসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা, বহু পরীক্ষার্থী অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি। মমতার কাছে তারা চাকরি আশা করে না। কোথাও কেশপুরে দেখা গেছে তৃণমূলের ছাত্র নেতারা, লম্পটগুলো, সেই সমস্ত লোকেরা লাল চুল কানে দুল পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে। কোথাও দেখা গেছে বাউন্সার গেটে। প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল, অনেক টাকা তুলেছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।